আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকেও দেখতেছো আর ইউটিউব থেকেও দেখতেছো। ইউটিউবে এটা আমার নতুন চ্যানেল মৌ। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো বা টিকটক থেকে তারা আমার এই মৌ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমি নতুন খুলছি, আমার পাশে তোমরা থাকবা আশা করি, যারা আমাকে সাপোর্ট করছো। আমার পেজ আইডি দুইটাই নষ্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওইটা রিকভার করতে আজও পারবো কিনা বা হবে কিনা আমি জানি না। তাই আমি নতুন করে এবার ইউটিউব চ্যানেল খুললাম, কারণ আমি সবকিছু চিন্তা ভাবনা করার পরে এখন আমি ভাবলাম যে আমি ইউটিউবটাই কন্টিনিউ করব। তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমি হচ্ছে কালকে মুন্সিগঞ্জ আসছি। তো কালকে আসার পরে আর ভিডিও করার কোনো সিচুয়েশন ছিল না, বা হচ্ছে আমার ইচ্ছেই ছিল না, আমার অনেক মাথা ব্যথা ছিল বা আমি একটু সিক ছিলাম। তো আজকে থেকে আমি স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কি কি করব তোমরা এই ব্লগটাতে দেখতে পারবে। তোমরা এই বইগুলা দেখতেছো, এই বইগুলা হচ্ছে আমার মানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের। যদিও বই আমার কেনার কথা ছিল আরো আগেই, কিন্তু আমি তো বই কিনতে পারি নাই, মানে অনেক ঝামেলার কারণে কিনতে পারি নাই। এখন ফাইনালি বই কিনছি আমি হচ্ছে গিয়ে আমার পরীক্ষার আগে। আমার পরীক্ষা যেহেতু অলরেডি দিয়ে দিচ্ছে 29 তারিখ, তো এখানে বই আমি আনবক্স না করতে না করতে আমার বই মানে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। বললো কি কপাল, কি পড়ুম কি পরীক্ষা দিবে এটা আমি নিজেও জানি না। ফার্স্টের কথা তোমাদের সাথে কি আর শেয়ার করবো বলো। মানে আমি চিন্তা করছিলাম যে অগাস্টে পড়বো কোনো একটা ডেটে, হয়তো বা প্রথম দিকে নয়তো বা মধ্যের দিকে, কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে এত জলদি করে আমার পরীক্ষার ডেটটা দিয়ে দিবে। মানে 29 তারিখ, আজকে 25 তারিখ, 26 তারিখ, এই মধ্যে 2-3 দিন আছে। আসলে আমি বই কিনলাম এই 2-3 দিন আগে এক্সামের। এখন আমি কি প্রিপারেশন নেবো, কি এক্সাম দিব আমি নিজেও জানি না। মানে আমার হচ্ছে ইন কোর্স পরীক্ষা। এই এক্সামের মধ্যে ঢাকার যে বাসা ছাড়ছে সেগুলা, ফার্নিচার যা কিছু আছে সবকিছু আবার নিয়ে আসতে হবে, ঢাকায় যাইতে হবে, আসতে হবে, মানে এর মধ্যে আবার 2 দিন চলে যাবে। যে একটা প্রিপারেশন নিব সেটারও কোনো সুযোগ নেই। তো এরপরে হচ্ছে আমি বইগুলো খুলে খুলে দেখতেছিলাম সবকিছু যে ঠিকঠাক আছে কিনা। যদিও কেনার সময় ওরকম একটা খেয়াল করে দেখা হয় নাই। তো কাজ বাজ শেষ করে হচ্ছে ওই ঘরে খাওয়া দাওয়া করতে আমরা যাই। আর গিয়ে দেখি আম্মু সকাল সকাল হচ্ছে গিয়ে আহ বৌয়া বানাইছে, বৌয়া ভর্তা, যেটা আসলে অনেক বেশি পছন্দের আমার। মানে আমার সবচাইতে পছন্দের হচ্ছে এই খাবারটা। এখানে হচ্ছে আলোটা অপোজিট সাইডে ছিল, এই কারণে ওদের চেহারা এরকম লাগতেছিল। তো এখানে হচ্ছে সুমাইয়া খাবারটা আমাকে বাইরে দিবে বা আমাদের বাইরে দিবে, ও হচ্ছে নিয়ে আসতেছিল সবকিছু। আমি মুন্সিগঞ্জ আসবো, আম্মু আমাকে বউ বানায় খাওয়াবো না, এটা হইতেই পারে না। আমি আসলে ইউটিউবিং শুরু করার আগে আগে চিন্তা করছিলাম যে আমি হচ্ছে গিয়ে যে কয়টা ভিডিও নিব রতে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে অনেক মানুষ থাকে বা হচ্ছে গিয়ে আশেপাশে অনেক নয়েজ থাকার কারণে হচ্ছে গিয়ে আমার রতে ভিডিওগুলো নেওয়া হয় না। তবে আমি বেশিরভাগই চেষ্টা করব যে ভিডিওগুলো নেওয়ার, তো সেগুলো রতেই নেওয়ার। আর এইদিকে হচ্ছে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে কি বলবো তোমাদেরকে। এখনকার ওয়েদার এরকমই হয়, এই বৃষ্টি এই রোদ এরকম একটা অবস্থায়। তো আমাদের হচ্ছে নৌকা কিনছে, কারণ আমাদের বর্ষাকালে আমাদের বাসা 4 ও 5টা পানিতে ভরা থাকে। আজকের ভিডিওতে ওরকম সুযোগ হয় না যে সবকিছু মানে আশেপাশে দেখাবো, কিন্তু যতটুকু দেখাইছি অতটুকুতেই তোমরা বুঝতে পারবা যে আমাদের বাড়ির নামাই হচ্ছে একদম পানি চলে আসে। তো আমরা হচ্ছে বর্ষাকালে হয়তোবা নৌকা, যে যার নৌকা কিনে নেই, নাহলে হচ্ছে সাঁকো দিয়ে দিই। তো অনেক বছর হয়েছে যে সাঁকোটা দেওয়া হয় নাই, নৌকাই যে যার কিনে নেই। তো এবারে নৌকাটাও আব্বু কিনছে, কিন্তু কেনার এরকম একটা অবস্থা যে হচ্ছে আলকাতরা বা আর কি কি দিতে হয় ওগুলা দিতে পারতেছিল না। তার কারণ একটাই, সেটা হচ্ছে এই বৃষ্টি এই রোদ, এই কারণে। এই ফুটেজটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে হচ্ছে গিয়ে আমাদের বাসার নামায় কত পানি হয়ে গেছে। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণের জন্য ছিল না। আর তার একটু পরেই হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টি শুরু হয়েছে এই কারণে ঘরে চলে আসছিলাম। আর বৃষ্টির ফুটেজগুলো আমি ঘর থেকেই নিতেছিলাম। মানে হচ্ছে জানাল দিয়ে, আমাদের ঘরের পেছনের সাইডটা এটা। তো পেছনের সাইডে দেখাইতেছিলাম অনেক সুন্দর করে হচ্ছে পেঁপে গাছের যে পাতাগুলা, ওই পাতাগুলা হচ্ছে বৃষ্টির পানিগুলো পড়তেছিল, কিন্তু আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি। এটা আমার ব্যর্থতা বলতে পারো। আমি দেখি ইউটিউবের ব্লগ সবাই অনেক বড় বানায়, প্রায় 20-25 মিনিট 30 মিনিটেরও বানায়,
কিন্তু যেহেতু আমার প্রথম চ্যানেল, একদমই নিউ, সে কারণে হচ্ছে আমি অত বড় করি নাই। আমি একদমই শর্টে, আজকে 5 মিনিটের মতন হবে এই ভিডিওটা, মানে এই ব্লগটা, তো অতটুকুই বানাইছি। আমি আসলে আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করব। মানে আমার তো সাবস্ক্রাইবারই নাই এখন। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি নতুন, তোমাদের সাপোর্টটা আমার আসলে অনেক দরকার। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।